প্রথম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 36 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো 36 পৃষ্ঠায় যোগের গল্প তৈরি করি। তো এখানে 1 নম্বরে যেটা দেয়া আছে, ছোটন 5 যোগ 2 এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর পূরণ করি। তো এখানে দেখো এই 5 যোগ 2 এর জন্য একটা গল্প তৈরি এরকম আছে যে সে ছোটন এখানে মুরগির সাথে তুলনা করছে। এই 5 যোগ 2, তো 5-এর জন্য 5টা মুরগি, আবার এই যোগ 2 আছে, এই 2-এর জন্য 2টা মুরগি। তো এখানে সে গল্পটা এরকম হয় যে এখানে কিছু খালি ঘর দেওয়া আছে, পূরণ করবো যে এখানে 5টি মুরগি। এই যে এই প্রথম খালি ঘরে এই প্রথম যে সংখ্যা 5 সেটা লিখলাম যে এখানে 5টি মুরগি, এবং পরের খালি ঘরে পরের যে মুরগি, এই যে পরের যে সংখ্যা এই সেটা লিখলাম যে 2টি মুরগি আছে। এখানে 5টি মুরগি এবং 2টি মুরগি আছে। তো একসাথে ড্যাশটি মুরগি আছে। একসাথে তাহলে কয়টি হবে? 1 2 3 4 5 6 7, একসাথে 7টি মুরগি আছে। তো এটা হচ্ছে ছোটন এই 5 যোগ 2 এর জন্য এরকম মুরগির সাথে তুলনা করে একটা গল্প তৈরি করছে। এরপরে দেখো 2 নম্বরে আবার আছে রিমা এই 3 যোগ 5-এর জন্য আর একটা গল্প তৈরি করছে। যে 3 যোগ 5-এর জন্য নিচের মতো একটি গল্প তৈরি করেছে, খালি ঘর পূরণ করি। এখানে দেখো এই 3-এর জন্য 3টা ফুল গাছ, এই যে 1 2 3 3টা ফুল গাছ, আর এই 5-এর জন্য 1 2 3 4 5টা ফুল গাছ। তো একটি বাগানে প্রথমে এই 3 যোগ 5, এই প্রথমে তাহলে এই 3টি ফুল গাছ ছিল একটি বাগানে। এই প্রথম খালি ঘরে এই প্রথম যে সংখ্যা সেটা লিখলাম, 3টি ফুল গাছ ছিল। আর পরের খালি ঘরে এই পরের যে সংখ্যা 5 সেটা বসবে, তাহলে যে পরে আরও এই 5টি ফুল গাছ লাগানো হলো। এখন বাগানে এই 3 আর 5 মিলে কয়টা হলো? দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে এখন বাগানে 8টি ফুল গাছ আছে। এরপরে দেখো এই 4 যোগ 2 এর জন্য একটি গল্প তৈরি করি এবং ছবি আঁকি। তো এখানে এই কেকের সাথে তুলনা করা আছে, মানে কেক, এই দেখো এই 4-এর জন্য 4টা কেক, 1 2 3 4, আর এই 2-এর জন্য এখানে 2টা কেক। তো এখন এইখানে আমরা গল্পটা এই লেখার জন্য একটা খালি ঘর আছে, এখানে লিখবো যে কোনো নাম দিতে পারো। আমি লিখলাম যে রাফির কাছে এই 4টি কেক। এখানে দেখো কেকের ছবি দেওয়া আছে। তো প্রথমে যেহেতু 4 আছে আর 4টা কেক, 4-এর পরিবর্তে এখানে 4টা কেকের ছবি দেওয়া আছে, তার মানে লিখলাম যে রাফির কাছে 4টি কেক আছে। পরে সে আরও এই 2টি, দেখো এখানে 2টি কেক আছে না, তো এই কারণে লিখলাম যে পরে সে আরও 2টি কেক বানালো। এখন তার কাছে একসাথে কয়টি কেক? এখন তার কাছে একসাথে তাহলে কয়টি কেক আছে? এই 4 আর এই 2 যোগ করলে যে কয়টা হবে। এখন দেখো এখানে দেখো 4 আর 2 যোগ করাই আছে, এই কারণে আমি এখানে এইরকম একটা গল্প সাজালাম। তো তুমি তোমার মতো ইচ্ছা করে অন্য কোনো নাম দিয়ে লিখতে পারো। রাফির পরিবর্তে তুমি তোমার নিজের নাম দিয়েও এই গল্পটা লিখতে পারো। এই ছিল 36 পৃষ্ঠার রচনা। এখন আমরা 37 পৃষ্ঠায় যাব। তো 37 পৃষ্ঠায় দেখো এই শূন্যের যোগের সম্পর্কে ধারণা দেওয়া আছে যে একসাথে করলে কয়টি বল হবে। তো আমরা শূন্য যদি কোনো সংখ্যার সাথে যোগ করি বা শূন্যর সাথে যদি কোনো সংখ্যা যোগ করি, সেই ক্ষেত্রে এই যোগগুলো কিভাবে করতে হয় সেটা দেখব। দেখো এইখানে 2টা বল দেখানো আছে, 1 2, আর এইখানে কোনো বল নাই, তার মানে এখানে আছে কি 0টি বল, কিছু নাই এখানে। তো এখানে দেখো তাহলে 2-এর সাথে যোগ করব, এখানে যেহেতু কোনো বল নাই তার মানে 0, তো 2-এর সাথে যোগ করতে 0। তো 2 আর 0 যদি যোগ করি তাহলে একসাথে কয়টি হবে? 1 2, এখানে তো কিছু নাই, তার মানে
কোনো সংখ্যার সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে ওই সংখ্যাই হবে। দেখো 2-এর সাথে শূন্য যোগ করলে 2ই হবে। আবার দেখো যে কোনো সংখ্যা 2-এর 2 হোক বা অন্য যে কোনো সংখ্যা হোক, কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে ওই সংখ্যাটাই হবে, সংখ্যা বাড়বেও না কমবেও না। তো 2-এর সাথে শূন্য যোগ করলে 2 হবে। আবার 1-এর সাথে এখানেও কোনো বল নাই, তার মানে 1-এর সাথে যদি আমরা শূন্য যোগ করি, দেখো যে এই খালি করে দিলাম কি, তাহলে এখানে যেহেতু কোনো বল নাই 1 যোগ 0 তাহলে কত হবে, 1ই হবে, কারণ যে কোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে 0ই হয়। এরপরে দেখো এখন আমরা শূন্যর সাথে অন্য কোনো সংখ্যা যোগ করব। ধরো এখানে আছে, এখানে কোনো বল নাই, তার মানে 0, আর এখানে আছে 2টা বল, তার মানে 0 যোগ 2 তাহলে কত হবে, 2ই হবে। দেখো এখানে তো কিছু নাই, তাহলে 1 2। তো শূন্যর সাথে কোনো সংখ্যা যদি যোগ করি তাহলে যে সংখ্যা যোগ করব ওই সংখ্যাটাই হবে। আবার শূন্যর সাথে দেখো 1 যোগ করছে, এখানে যেহেতু এটা খালি এখানে দিলাম 0, এর সাথে এখানে একটি বল আছে তো 1 যোগ করলাম, তো শূন্যর সাথে 1 যোগ করলে কত পাবো, 1 পাবো। লাস্টে যেটা দেখানো আছে যে এখানেও কোনো বল নাই এখানেও কোনো বল নাই, তার মানে 0 যোগ 0, মানে এখানে 0 এখানেও 0, 0 যোগ 0 যোগ করলে 0 হয়, 0-র সাথে 0 যোগ করলে 0 হয়। তো এখানে মূল যে জিনিসগুলো, যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাই হবে, অথবা 0-র সাথে কোনো সংখ্যা যোগ করলে ওই যে সংখ্যা যোগ করবে ওইটাই হবে, বা 0-র সাথে 0 যোগ করলে 0 হবে। তো এখানে কিছু উদাহরণ হিসেবে কিছু ম্যাথ দেওয়া আছে, যেমন 4 যোগ 0, তো 4-এর সাথে 0 যোগ করলে কত হবে, 4 হবে। 8-এর সাথে 0 যোগ করলে 8 হবে। 10-এর সাথে 0 যোগ করলে 10 হবে। মানে যে কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে ওই সংখ্যাটাই হবে, সংখ্যা বাড়বেও না কমবেও না। 6-এর সাথে 0 যোগ করলে কত হবে, 6 হবে। 0-র সাথে 5 যোগ করলে 5 হবে। 0-র সাথে 7 যোগ করলে 7 হবে। 0-র সাথে 3 যোগ করলে 3 হবে। 0-র সাথে 9 যোগ করলে 9 হবে। দেখো যে সংখ্যা আছে ওই সংখ্যাটাই হবে, 0-র সাথে 0 যোগ করলে 0 হবে। তো আশা করি আজকের ভিডিওতে এই 36 পৃষ্ঠা এবং 37 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল সবগুলা যে আলোচনা করলাম তোমরা সবাই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা 38 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।